এপ্রিলের সবে শুরু, কি গরমটাই না পড়েছে বলুন। প্রাণ এরই মধ্যে ওই বলে না ওষ্ঠাগত, তাই হয়েছে। আর ততটাই গরম রাজ্যের ভোট ময়দানে, মানে ভোটের উত্তাপও চড়চড় করে চড়ছে। নেতাদের মুখে যা সব বাক্যবাণ, বাক্যবাণ বলতে বাধ্য হলাম, তাতে রাজনীতি তপ্ত না হয়ে যাবে কোথায়? ফলে রাজনৈতিক আবহাওয়াও যথেষ্ট উত্তপ্ত। আর এতে নিয়ম করে বেশ ভালো রকম অবদান রাখছেন তিনি নান আদার দ্যান দিলীপ ঘোষ। কে তাকে কি বলছে, কমিশন সতর্ক করছে, দল তাকে কড়া বার্তা দিচ্ছে, তাতেও কোনো পরোয়া নেই দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ আছেন তাঁরই মেজাজে, মুখ খুললেই বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে কাঁপছে বাংলা। আর তিনি কি করছেন একটু দেখাবো। তিনি খেলছেন বিন্দাস মেজাজে, তিনি খেলছেন। এই দেখুন কেমন গোল করতে ব্যস্ত দিলীপ বাবু, প্রচারে ঝড় তুলছেন, ফুটবলে কিক মেরে। আর এসবের মধ্যে চলছে তার খেলা। মর্নিং ওয়াকে তো রোজই তাকে দেখা যায়, চা চক্রও তার কমন ব্যাপার, কিন্তু খেলা তাতেও কম যান না তিনি, দেখাচ্ছেন। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, তিনি খেলছেন। আর সেই দিলীপ ঘোষ, যিনি একসময় বলেছিলেন বাকিরা ডায়ালগ দেয়, তিনি গোল দেন। সেই গোল করার লক্ষ্যেই দিলীপ ঘোষ ফুটবলে কিক দিলেন। কখনো আবার তিনি হাতে তুলে নিচ্ছেন ব্যাট, সপাটে 4-6-এর বন্যা। সেঞ্চুরি না করে থামবেন না, মেজাজ দিলীপ বাবুর এমনটাই। আবার কখনো পায়ে পায়ে ফুটবল, টাউন স্কুলের মাঠে নেমে পড়েছিলেন বল নিয়ে, আর সেখানেই অর্জুনের মতো পাখির চোখ ছিল তার গোলপোস্ট। বল নিয়ে রীতিমতো দাপিয়ে বেড়ালেন মাঠে। ময়দানে নামলেই তার মেজাজখানা কিন্তু ফুরফুরে। আর ভোট ময়দানে নামলে তিনি বিধ্বংসী। তার এক একটি মন্তব্য বোমার মাল মশলা, একেবারে ঠাসা, মানে যাকে আমরা বলি বিস্ফোরক। শুধু মুখ থেকে কথা খসলেই হলো। এবারেও তিনি বললেন, এবং যা বললেন তাতে নয়া বিতর্ক বাঁধালেন। শুনুন তিনি কি বললেন। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। শুনলেন তো, তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়েছেন, একা এবং অদ্বিতীয়। নিজেকেই বলছেন দিলীপবাবু, ঝাঁঝালো সুর। প্রশ্ন উঠছে, এবার তাহলে দিলীপের নিশানায় কি তার দলেরই নেতৃত্ব? রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, 2019 সালের লোকসভা ভোটে দুর্দান্ত ফল করে মাত্র 2 থেকে বেড়ে 18টি আসনে এসেছিল বিজেপি। তার কৃতিত্ব অনেকটাই দাবি করতে পারেন তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেটাই তার কনফিডেন্স ফ্যাক্টর। 2019 থেকে 2024, তখন তিনি রাজ্য বিজেপির সর্বময় কর্তা, এখন স্রেফ একজন সাধারণ প্রার্থী, যাকে তার জেতা কেন্দ্র থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। ফলে 2019-2024-এর মধ্যে এই ভোট সিচুয়েশনের কিন্তু একটা পার্থক্য রয়েছে। প্রশ্ন উঠছে, তৃণমূলের বিরুদ্ধে তিনি ছাড়া আর কে লড়েছে? হঠাৎ, আবার বলছি, তার বক্তব্য কোট করছি, তৃণমূলের বিরুদ্ধে তিনি ছাড়া আর কে লড়েছে? হঠাৎ কেন এই কথা বলতে গেলেন দিলীপ ঘোষ? মনের ক্ষোভ কি তাহলে আর চেপে রাখতে পারছেন না দিলীপ বাবু? গত 5 বছরে পুরোপুরি বদলে গিয়েছে তার রাজনৈতিক ক্যারিয়ার গ্রাফ। তবে বাংলায় বিজেপির ভিত পোক্ত করার কারিগর তিনি, একথা বোঝাতেই কি এতটা তৎপর দিলীপ? অভিমান করে দূরে সরে গিয়ে নয়, বরং ময়দানে থেকেই তাহলে কি দিলীপ বাবু জবাব দিতে চান? মানে ভোট ময়দানে থেকেই তিনি জবাব দিতে চান? দলকে তার গুরুত্ব তিনি কি মনে করিয়ে দিলেন এভাবে? এই প্রশ্নগুলো বার্নিং কোয়েশ্চেন, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলীপ ঘোষ বিষয়ক। ফলে আকারে ইঙ্গিতে নয়, দিলীপ ঘোষ বরাবরই খুল্লাম খুল্লা, যাকে বলে হিন্দিতে, বাংলায় বলে প্রকাশ্যে, সেই প্রকাশ্য আক্রমণেই বিশ্বাসী, এবং বারবার তাই দেখা গিয়েছে। তিনি যা বলেন স্ট্রেট ফরওয়ার্ড, প্রকাশ্যেই বলেন। এই যাত্রায় তিনি যা বললেন তাকে অবশ্য কৌশলী বার্তা হিসেবেই রাজনৈতিক মহল দেখছে, বিশেষজ্ঞ মহল দেখছে।
দলের অন্য নেতারাও কিন্তু তাই এই মুহূর্তে যথেষ্টই সাবধানী। আমাদের সিনিয়র লিডার, তার কথার উত্তর আমাকে ওইভাবে দিতে হবে কেন? আপনারা ঝগড়া লাগানোর চেষ্টা করছেন, ওসব হবে না। সবাই মোদি বাহিনীর সেনা। না না, আমি মন্তব্যই করবো না, কেন করব? পিসি ভাইপোর বিরুদ্ধে লড়াই। শুভেন্দু অধিকারী তো কিচ্ছুটি বললেন না, তবে দলের বর্তমান রাজ্য সভাপতি এ নিয়ে মুখ খুলেছেন এবং তার কি ব্যাখ্যা শোনাবো আপনাদের। যখন দিলীপ দা রাজ্য সভাপতি ছিলেন তার নেতৃত্বে গোটা বিজেপি লড়াই করেছে, তখন তো সত্যিই সিপিএম আর কংগ্রেস তো ময়দান ছেড়ে দিয়েছিল। তারা প্রধান বিরোধী দল ছিল, এলওপি ছিল তাদের, কিন্তু তারা লড়াই করেনি। উল্টে বিজেপির বিধায়ক ছিল না, বিজেপি লড়াই করেছে। দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র, বরাবরই বিতর্কের মধ্যমণি তিনি। একে একে বাংলায় দলের রাজ্য সভাপতি থেকে সর্বভারতীয় সহ সভাপতির সব পদ দলে তিনি হারিয়েছেন। বিজেপিতে তিনি বেশ কোণঠাসা, এমনটাই নিন্দুকেরা বলেন। তবু মেদিনীপুরে নিজের কেন্দ্রের মাটি কামড়ে তিনি পড়েছিলেন, সেটাও এবার হাতছাড়া হয়েছে। তাই কি তেড়ে ফুড়ে বর্ধমান দুর্গাপুরের মাটিতেই এবার ছাপ ফেলতে ব্যস্ত ঘোষবাবু? ক্রিজে শুধু চালিয়ে খেলাই নয়, একেবারে স্টেপ আউট করে বল বাউন্ডারি লাইনে বাইরে পাঠিয়ে দিতে তিনি ব্যস্ত, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। বিরোধীরা শুধু টার্গেট নাকি নিজের দলও? রাজ্যে বাম কংগ্রেস শিবির অবশ্য দিলীপ বাণীতে ভুলতে নারাজ। তারা পাল্টা আক্রমণকেই এই সময় দাঁড়িয়ে, মানে এই গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে অস্ত্র করছেন। দিলীপ ঘোষ, আপনি মেদিনীপুরে দাঁড়াতে পারেননি, আপনার খুব দুঃখ হয়েছে। আপনি দুর্গাপুরে দাঁড়িয়েছেন, আপনি দুর্গাপুরে দাঁড়ান, কিন্তু ফালতু কথা কম বলুন। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে সিপিএমটা, লড়াই করেছে বিজেপি। তৃণমূলের মদতে, তৃণমূলের হিম্মতে বিজেপি জন্মেছে। দিল্লির প্রশাসন, দিল্লির সরকার যারা ইডি সিবিআই লাগিয়ে বিরোধীদের হেনস্থা করে, তারা মমতা ব্যানার্জিকে একবারের জন্য ডাকেননি, ভাইপোকে ডেকে রেহাই দিয়েছেন, বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বিজেপি তৃণমূলকে প্রশ্রয় দিচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বিজেপি নয়। খেউর বকা লোক কোথায়, খেউর বকে কি উত্তর দেবো বলুন? পার্টির লোক তাকে আর ভরসা রাখে না, এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলে দিচ্ছে, বোঝা হটাচ্ছে। এই খেউরবালা রাজনীতিবিদ, আমি কি বলবো? কিন্তু যতই আক্রমণ ধেয়ে আসুক তাকে উদ্দেশ্য করে, দিলীপ ঘোষ কিন্তু দমতে নারাজ। দলের প্রতি যত ক্ষোভ অভিমান থাকুক, কাজ করে চলেছেন নিজের মতো। একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেছেন তিনি বিজেপি বিরোধীদের। পাল্টা আক্রমণেরও শেষ নেই। সব মিলিয়ে ওই শুরুতে আপনাদের বলছিলাম না, বঙ্গ রাজনীতির ময়দান এই মুহূর্তে তপ্ত গরম। হ্যাঁ, তারই কিছু বহর এবার দেখাবো। না, ওটা কোনো পার্টি নয়, ওটা যাত্রা পার্টি, চোর ডাকাতদের পার্টি। ওখানে গিয়ে বম বন্দুক দিয়ে সমাধান হবে? ক্যান্ডিডেটকে মেরে ফেলে দিচ্ছে, পালিয়ে গিয়ে মন্দিরে বসতে হচ্ছে, তো মানুষের কি করবে ওরা? সেজন্য এই গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো স্বাভাবিক। তো ওরা লড়ুক ওদের মধ্যে, তার জন্য পাবলিককে কষ্ট দেবে, অন্য পার্টির লোককে কষ্ট দেবে, এটা চলবে না। दिलीप घोष दिमाग से पागल है, पागल की ना बोले और छागर की ना खाए, वही उसका हाल है। दिलीप घोष अकल से पैदल है, उसका कोई कुछ नहीं कर सकता। उसका इलाज दुनिया में किसी डॉक्टर के पास नहीं है। और 13 तारीख को हमारी जितनी मातृ शक्ति हैं, ये सब दुर्गा रूप हैं, सब काली का रूप है, ये सभी लोग बटन दबा करके इसको ख़त्म करेंगे। जो हमारा जोड़ा फूल है ना, उसके ऊपर बटन दबाएंगे सब, और ये साफ़ हो जाएगा, जीरो पर आउट होगा।